আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আজকের এই ক্লাসটিতে অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যা অনলাইন কোর্সটা কিন্তু চলমান রয়েছে। সো সকলের জন্য কিন্তু 25% ডিসকাউন্ট এই মুহূর্তে চলমান রয়েছে আর কি। অর্থাৎ তোমাদের যারা বন্ধুরা আছে তারা কিন্তু চাইলে এই কোর্সে কিন্তু জয়েন হতে পারে আর কি। যাই হোক, সো সকলে দ্রুত জয়েন করে ফেলো। আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো, এই লাইভ ক্লাসটি। সো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছে আর কি। তো যেটা নিয়ে আমরা আলোচনা করব, আহ, সেটা হলো যে আমরা পড়ছিলাম হলো স্কোলিওডন কিন্তু পড়ছি আর কি। তো স্কোলিওডন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি টপিকস বা অধ্যায়, যেখান থেকে কিন্তু প্রায়শ কোশ্চেন এসে থাকে আর কি। সো এটাকে আমরা গুরুত্ব দিয়ে সকলে পড়বো আর কি। সো এই টপিকসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে আজকে যেটা পড়বো সেটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কি প্লাকয়েড আইস নিয়ে, প্লাকয়েড আইসের গঠন নিয়ে আমরা আলোচনা করবো। সেটা খুবই গুরুত্বপূর্ণ, চিত্র সহকারে কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, তো যাই হোক, কথা না বাড়িয়ে চলা যায়, দ্রুত আমরা ক্লাস শুরু করে দিই আর কি। সো আমরা শিখবো হলো প্লাকয়েড আইস, আলোচনা করবো কি নিয়ে, প্লাকয়েড আইস। সো এটা আসলে কার মাঝখানে পড়েছে? এটা হলো তো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করছি আর কি। তো স্কলিওডনের অভ্যন্তরীণ গঠনের মাঝখানে এটা কিন্তু রয়েছে আর কি। স্কলিওডনের অভ্যন্তরীণ গঠন, স্কলিওডন, স্কলিওডনের অভ্যন্তরীণ গঠন। স্কলিওডনের অভ্যন্তরীণ গঠন। স্কলিওডনের অভ্যন্তরীণ গঠন নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। সো সেখানে প্রথমে যে কথা বলা হয়েছে, সকলে অনেকে জয়েন করে বসছো, ওয়ালাইকুম আসসালাম। সো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করে আছে সেটা হলো যে ত্বক নিয়ে কথা বলা হয়েছে। তো শার্কের বা স্কলিওডন বা হাঙ্গরের ত্বকটা কেমন সেটা নিয়ে কথা বলেছে। তো হাঙ্গরের ত্বক আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি আর কি, ডিরেক্টলি দেখি, চলো যাই। হাঙ্গরের ত্বক নিয়ে আমরা প্রথমে কথা বলবো। হাঙ্গরের ত্বকটা তোমরা দেখতে পাচ্ছ কি টাইপের ত্বক? এই যে তাদের ত্বক, এটা কিন্তু দ্বিস্তরী হয়ে থাকে আর কি, সাধারণত কয় স্তরী হয়ে থাকে? সো দ্বিস্তরী, যেটা দেখতে পাচ্ছ দ্বিস্তরী, দুইটা স্তর থাকে। সো হাঙ্গরের ত্বকটা কিন্তু দেখো কি টাইপের আর কি, দেখলেই বুঝতে পারবা। সো অনেক বেশি আইসি, তোমরা একদম আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আর কি। একদম এই যে তাদের যে স্কেল গুলো সেগুলো কিন্তু খুবই প্রমিনেন্টলি স্পষ্ট দৃষ্টিগোচর কিন্তু হচ্ছে, স্কেলগুলো সহজে কিন্তু বোঝা যাচ্ছে। যদি আরো ভালো করে দেখি, দেখো এই যে বালিকণার মতো দেখতে পাচ্ছ, বালিকণার মতো তাদের গায়ে কিন্তু এরকম কি রয়েছে, প্লাকাটাইস। সো তাদের যে ত্বকটা সেটা দ্বিস্তর বিশিষ্ট হলো, এপিডার্মিস এবং এন্ডোডার্মিস যেটা আর কি। সো সেটা এই দুই স্তর বিশিষ্ট নিয়ে গঠিত হয়। এবং বাইরের যে স্তরটা দেখতে কিন্তু আসলে বেসিক্যালি মসৃণ মনে হলে আসলে বেসিক্যালি তারা কি খসখসে টাইপের আর কি। তো তোমরা কিন্তু চিত্রের মাধ্যমে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আসলে বালি 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 অসংখ্য কিন্তু বিন্দুকণা তোমরা দেখতে পাচ্ছ আর কি। সো এগুলো হলো তার হলো বাইরে ত্বকের বাহ্যিক অংশ, দ্যাটস মিন অমসৃণ এবং কি হয়, খসখসে হয়, এবং তাদের ত্বক হয় কি একদম দ্বিস্তর বিশিষ্ট। সো আমরা এগুলি পয়েন্টগুলো একটু লিখে ফেলি, চলে যাই। তো আমরা তাদের ত্বক নিয়ে আমরা কথা বলছিলাম আর কি, ত্বক।
ত্বক নিয়ে আমরা কথা বলছি। তো ত্বকের মধ্যে আমরা যেটা শিখলাম সেটা হলো, প্রথম কথা হলো যে আহ, ত্বকটা কি অমসৃণ, খসখসে। মসৃণ এবং খসখসে। অমসৃণ এবং কি হয়ে থাকে, খসখসে টাইপের হয়ে থাকে। অমসৃণ এবং কি টাইপের হয়ে থাকে, খসখসে টাইপের হয়ে থাকে। এটা শিখলাম। তারপরে আমাদের সে এটা দেহত্বক হলো পুরু হয়ে থাকে। দেহত্বক হলো কি পুরু, দেহত্বক পুরু এবং দুই স্তর বিশিষ্ট। দেহত্বক পুরু এবং কয় স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট। তাহলে এক নাম্বার আমরা কি শিখলাম, যে তাদের ত্বক হলো কি অমসৃণ এবং খসখসে টাইপের। বাইরে থেকে দেখতে মনে হয় যে একদম মসৃণ টাইপের, কিন্তু বেসিক্যালি কিন্তু সেটা একদমই কিন্তু মসৃণ নয়। সেটা হলো কি অমসৃণ এবং কি খসখসে টাইপের হয়ে থাকে আর কি। তারপর দেহত্বক হয়ে থাকে পুরু এবং কি হয়ে থাকে দুই স্তর বিশিষ্ট। দুই নম্বর কি, দেহত্বক পুরু এবং দুই স্তর বিশিষ্ট হয়ে থাকে আর কি। এটা গেল। তিন নম্বর আসো, সেই যে বাইরে যে ত্বক, বাইরের যে ত্বকের যে বাইরে, সেটা হলো তোমার ইপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। ত্বকের বাইরের অংশটা কি দিয়ে গঠিত, হ্যাঁ, এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। ত্বকের বাইরের অংশটা কি দিয়ে গঠিত, এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। ত্বকের বাইরের অংশ কি দিয়ে গঠিত, এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। বাইরের অংশ বা বাইরের দিকটা কি, কার, ত্বকের বাইরের দিকটা বহুভুজাকার এপিথেলিয়াম, বহুভুজাকার এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। ওকে, গঠিত। বাইরের স্তরটা বহুভুজাকার এপিথেলিয়াম কোষ দ্বারা কি গঠিত হয়ে থাকে। ওকে। বাইরের স্তরটা কি বহুভুজাকার এপিথেলিয়াম কোষ দ্বারা কি গঠিত হয়ে থাকে আর কি। বাইরের স্তরটা বহুভুজাকার এপিথেলিয়াম কোষ দ্বারা কি গঠিত হয়ে থাকে আর কি। ওকে। আচ্ছা, এই স্তরে কিন্তু কি থাকবে, রঞ্জক পদার্থ থাকবে। দ্যাটস মিন বাইরের স্তরে কি থাকবে, রঞ্জক পদার্থ থাকবে। বাইরের স্তরে কি থাকবে, রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ কি থাকবে, বিদ্যমান। বাইরের স্তরে কি থাকবে, রঞ্জক পদার্থ কি থাকবে, বিদ্যমান থাকবে। আবার বলছি, বাইরের স্তরে কি থাকবে, রঞ্জক পদার্থ কি থাকবে, বিদ্যমান থাকবে। সো আমরা বললাম কি কি পয়েন্ট বললাম, দেখো আমরা এই পয়েন্ট বললাম। এক নাম্বার, পলিওডন বা শার্কের ত্বকের বাইরে, অর্থাৎ বাইরে ত্বকটা কি দেখতে মনে হয় একদম মসৃণ, কিন্তু বেসিক্যালি সেটা কি অমসৃণ এবং খসখসে টাইপের আর কি। কেমন দেখতে, অমসৃণ এবং খসখসে। তোমরা যদি এই চিত্রটা দেখো তাহলে সহজে বুঝবে। দেখো, দেখতে দূর থেকে কিন্তু দেখতে কিন্তু মসৃণ মনে হয়, বাট আমরা ক্লোজলি যখন ক্লোজ ভিশনে দেখবো আর কি, তখন দেখবো আসলে বেসিক্যালি সেটা অমসৃণ এবং খসখসে টাইপের হয়। এবং এই ত্বকটা পুরু হয়ে থাকে এবং দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। ওকে। এবং যে বাইরের স্তরের যে কথা আমরা বলেছি, সেই বাইরের স্তরটা হলো কি, সেটা আমরা কথা বলছি যে বাইরের স্তরটা হলো কি বহুভুজাকার। কি আকার, বহুভুজাকার। বহুভুজাকার কি এপিথেলিয়াম কোষ দ্বারা কি গঠিত আর কি। আর কি বাইরের স্তরে কি থাকে, এছাড়া রঞ্জক পদার্থ থাকে। কি পদার্থ থাকে, রঞ্জক পদার্থ থাকে। ওকে, রঞ্জক পদার্থ কিন্তু বিদ্যমান থাকতে পারে। সো এই হলো বিষয়। এবার আসো আরো কি আছে। আচ্ছা, তারপর দেখো, তাদের যে দুই নাম্বার স্তরটা, সেটা বলছে কি এপিডার্মিসের নিচে অবস্থিত আর কি। হ্যাঁ, এপিডার্মিসের নিচে অবস্থিত দ্বিতীয় স্তর না হলে ডার্মিস। হ্যাঁ, এপিডার্মিসের নিচে অবস্থিত দুই দুই নম্বর স্তর না হলে কি ডার্মিস। এপিডার্মিসের নিচে অবস্থিত দ্বিতীয় স্তরের নাম কি, ডার্মিস। হ্যাঁ, দ্বিতীয় স্তরের নামটা কি, ডার্মিস হয়ে থাকে। এবং সেটা মূলত কি দিয়ে, এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, কি থেকে তৈরি হয়েছে, হ্যাঁ।
সরি, ভ্রূণীয় মেসোডার্ম থেকে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, মেসোডার্ম, মেসোডার্ম থেকে তৈরি। তো বাইরের স্তরটা অবশ্যই এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে, আর এটা হলো মেসোডার্ম। আমরা জানি যে ভ্রূণীয় তিনটি স্তর থাকে, যারা এই যে কর্ডেট পরের প্রাণী তাদের তিনটি স্তর থাকবে। তো কি কি, একদম বাইরের স্তর নাম হলো এক্টোডার্ম, মাঝের স্তর নাম হলো মেসোডার্ম, এবং একদম ভিতরের স্তরের নাম হলো কি, এন্ডোডার্ম। হ্যাঁ, সো এই যে দেখো, একদম বাইরে হলো কি এক্টোডার্ম, তারপর মাঝখানের নাম হলো কি মেসোডার্ম, এবং একদম ভিতরের নাম হলো কি এন্ডোডার্ম। সো এই তিন স্তর বিশিষ্ট হয়ে থাকে। এরা হলো ত্রিস্তরী প্রাণী আর কি। সো গেল এটা। সো এই হলো মোটামুটি গেল। এখন আমরা মেইন টপিকসে চলে যাচ্ছি আর কি, সেটা হলো যে আইসের গঠন নিয়ে, বা আইস বা বহিঃকঙ্কাল নিয়ে আমরা কথা বলবো কি। আইস বা বহিঃকঙ্কাল, আইস বা বহিঃকঙ্কাল, আইস, আইস বা বহিঃকঙ্কাল, আইস বা বহিঃকঙ্কাল নিয়ে আমরা কথা বলবো। ওকে, আইস বা কি নিয়ে কথা বলবো, বহিঃকঙ্কাল নিয়ে আমরা কথা বলবো আর কি। আইস বা বহিঃকঙ্কাল নিয়ে আমরা কথা বলবো। আইস বা বহিঃকঙ্কাল নিয়ে আমরা কথা বলবো। সো সো আইস বা বহিঃকঙ্কালটা কি সেটা হলো কথা, বা তোমাদের প্লাকয়েড আইসটা কি সেটা আমরা দেখবো আর কি। প্লাকয়েড আইসটা কি, সো একদম সহজ কথায় দেখো, আমরা যদি এই চিত্রটা দেখি, যে শার্কের গায়ে দেখো, বা হাঙ্গরের গায়ে যে আণুবীক্ষণিক ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো যে অংশগুলো দেখা যায়, সেগুলোর নাম হলো প্লাকয়েড আইস। কি না, প্লাকয়েড আইস। তাহলে আমরা বলবো শার্কের গায়ে কি, যে আণুবীক্ষণিক বা আণুবীক্ষণিক কি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো যে আইস দেখা যায়, তার নাম হলো কি প্লাকয়েড আইস। ঠিক আছে, সো এটার নাম কি প্লাকয়েড আইস, মাথায় রাখবে এটা। হুম, হুম, এটার নাম হলো প্লাকয়েড আইস। ওকে, এটা হলো কি প্লাকয়েড আইস আর কি। তো তাদের দেহটা এরকম আণুবীক্ষণিক আইস দ্বারা কি থাকে, আবৃত থাকে আর কি, আণুবীক্ষণিক একদম। তো এটা তো দেখলাম, বেসিক্যালি কিন্তু আমরা যদি তার মেইন বডিতে দেখি, ও এরকম কিন্তু এত ক্লিনলি কিন্তু দেখা যায় না। সো দূর থেকে মনে হবে যে আসলে মসৃণ, মসৃণ মনে হচ্ছে আর কি। কিন্তু বেসিক্যালি দেখো আইসগুলোর গঠনগুলো কেমন দেখতে পাচ্ছ, এই যে দেখো, ধরো এই যে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে এই যে আইসগুলো আর কি। সো যখন আমরা জুম ইন করবো আর কি, জুম ইন করবো, তখন যে কি কি দেখা যাবে দেখো, এই টাইপের, এই যে এরকম বড় বড় জিনিস এরকম দেখা যাবে, দেখতে পাচ্ছ, এরকম অংশগুলো কিন্তু দেখা যাবে, এরকম বড় বড় কিন্তু এরকম দেখা যাবে আর কি, দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি কিন্তু তাদের গায়ে এরকম করে থাকে আর কি। হ্যাঁ, কত ইন্টারেস্টিং দেখো, এইটাতে এইটাতে দেখো, এইটাতে, হ্যাঁ এখানে দেখো, এটাতে কত ভালো দেখা যাচ্ছে আর কি। সো এটা আমরা না দেখি, দেখো এগুলো কিন্তু আইস, তাদের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের আইস কিন্তু বিদ্যমান। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছ। সো এই হলো তাদের গায়ে আইস। সো সেই আইসগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই আইসগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। সো তো এই আইসগুলো সাধারণত কি থাকে, তির্যক বা স্বতন্ত্রভাবে কয়েকটা সারি থেকে থেকে বিন্যস্ত থাকে। দেখো এই যে বাঁকা হয়ে থাকে, এই একটা সারিতে বিন্যস্ত, এই একটা সারিতে বিন্যস্ত, কয়েকটা সারিতে কিন্তু এভাবে কি আছে, তির্যক ভাবে কি হয়েছে, বিন্যস্ত আছে, একটু বাঁকা হয়ে কিন্তু বিন্যস্ত হয়ে থাকে আর কি। ওকে, এটা হলো গেল বিষয়। সো মেইনলি আমরা প্লাকেট আইস এখন গঠনটা পড়বো আর কি। ঠিক আছে, তাহলে যদি বলে যে প্লাকয়েড অ্যাশ কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে একটা কোশ্চেন আর কি। প্লাকয়েড অ্যাশটা কি, তো তোমরা সহজে বলবা যে শার্কের গায়ে যে আণুবীক্ষণিক ক্ষুদ্র আইস দেখা যায়, সেগুলোর নাম হলো কি প্লাকয়েড আইস। ঠিক আছে, দ্যাটস ইট, এটা এখানে শেষ করে দাও আর কি। তো এবার আসো, প্লাকয়েড আইস নিয়ে কথা তো আমরা বললামই, এখন চলে যাই আমি, চলো সামনে। আইস বা বহিঃকণাকাল নিয়ে কথা বলছি। সো প্লাকয়েড আইস আমরা গঠন নিয়ে কথা বলবো। প্লাকয়েড আইসের গঠন, প্লাকয়েড আইসের গঠনের কথা বলবো। প্লাকয়েড আইসের গঠন, প্লাকয়েড আইসের গঠন নিয়ে আমরা কথা বলবো। ওকে, প্লাকয়েড আইসের গঠন নিয়ে আমরা কথা বলবো। সো লেটস মুভ। এখান থেকে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি 3 স্টার দিচ্ছি এটাকে, একদম মানে
কোনো কিছু বাদ, এটা একদমই সিরিয়াসলি তোমাকে পড়তে হবে, হ্যাঁ? রেজিস্টার দিয়ে দিলাম আর কি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, পরীক্ষা আসতে পারে, এটা মাথায় রেখো। সো এই গঠনটা আমরা এখানেই চেষ্টা করব যে ক্লাসেই যেন তোমরা অনেকটা মেমোরাইজিং হয়ে যায়। সো আমি বারবার রিপিট করব যেন খুব দ্রুত, মানে এই সময়ের মধ্যে তোমাদের পড়াটা হয়ে যায় আর কি। সো প্রথম কথা হলো কি, প্লাকোটাইসি গঠন আমরা চিত্র দেখব প্লাস পড়ব, দুইটাই আমরা করব। সেটা হলো যে প্লাকার্ডাইস গঠন নিয়ে আমরা কথা বলছি আর কি। দেখো আমরা 1 2 3 করে বৈশিষ্ট্যগুলো লিখতে থাকি। 1 নম্বর হলো যে স্কোলিওডনের যে প্লাকয়েড আইস থাকে তারা কয় স্তরে, দুটি অংশে বিভক্ত আর কি। হ্যাঁ, স্কোলিওডন স্কোলিওডন এর প্লাকয়েড আইস দুটি অংশে বিভক্ত। অংশে বিভক্ত। স্কোলিওডনের প্লাকয়েড আইস দুটি অংশে কি বিভক্ত? কটি অংশে বিভক্ত? দুটি। স্কোলিওডনের প্লাকয়েড আইস দুটি অংশে বিভক্ত। সো আমরা চিত্র দেখবো এবং পড়বো একসাথে, এই কাজ করবো আর কি। স্কোলিওডনের প্লাকয়েড আইস কটি অংশে বিভক্ত? দুটি অংশে বিভক্ত। মাথায় রেখো, কটি অংশে বিভক্ত? দুটি অংশে বিভক্ত। তো আমরা এই ছবিটা নেই, দেখো বেসিক্যালি এরকম দেখতে, হ্যাঁ, বেসিক্যালি তারা এরকম। তাহলে স্কোলিওডনের প্লাকয়েড কটি অংশে বিভক্ত? দুটি অংশ, একদম মুখস্থ। স্কোলিওডনের প্লাকয়েড কটি অংশে বিভক্ত? দুটি অংশ বিভক্ত। স্কোলিওডনের প্লাকয়েড কটি অংশে বিভক্ত? দুটি অংশ বিভক্ত। ওকে, সো সেই দুটি অংশ কি কি সেটা নিয়ে আমরা কথা বলবো। চলো যাই, দুইটি অংশ নিয়ে আমরা কথা বলছি। এক, দুইটি অংশগুলো কি কি? একটা হলো কি, উপরের অংশে থাকে হলো কন্টক, আর নিচে অংশ হলো কি ব্যাসাল প্লেট। উপরের অংশে বিদ্যমান কন্টক বা কাটা, আর এবং নিচের অংশের ভিত্তি পাত বা ব্যাসাল প্লেট। ব্যাসাল প্লেট বা ভিত্তি পাত, একদম মুখস্থ। ঠিক আছে, আমি একটু চাই যে এগুলো তোমরা এই সঙ্গে সঙ্গে পড়া হওয়ার সঙ্গে, ক্লাস হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা অনেকটা মেমোরাইজ করে ফেলো আর কি। সো আমরা প্রথমে কি বললাম, স্কোলিওডনের প্লাকাটাইস কটি অংশ বিভক্ত? দুটি অংশ। স্কোলিওডনের প্লাকাটাইস কটি অংশ বিভক্ত? দুটি অংশ। স্কোলিওডনের প্লাকাটাইস দুটি অংশ বিভক্ত। এক, 2 নম্বর, যে এই দুটি অংশ বিভক্ত সেটার কোথায় কোথায়, উপরের দিকে যেটা আর কি। ধরো উপরের দিকে যে অংশটা থাকবে, উপরের দিকে হলো থাকবে হলো কাটা। দেখো এই যে উপরের দিকে আছে না, এটা হলো কাটা, এগুলো হলো কাটা, বা এই পুরো অংশটাকে আমরা কাটা বলবো আর কি। আর নিচে দেখো কি আছে, এটা হলো কি ভিত্তি পাত বা ব্যাসাল প্লেট। ভিত্তি পাত বা ব্যাসাল প্লেট। তাহলে এই যে দেখতে পাচ্ছি এই অংশটা, সেটা হলো ভিত্তি পাত বা ব্যাসাল প্লেট। ভিত্তি পাত বা ব্যাসাল প্লেট। ভিত্তিপাত বা ব্যাসাল প্লেট। দেখো এই যে এটা হলো কি তোমার ভিত্তিপাত বা ব্যাসাল প্লেট, এইটা। আর এইটুকুন অংশ হলো কাটা, এইটুকুন অংশ হলো কি কাটা। তাহলে উপরের দিকে আনছে হলো কি কন্টক বা কাটা, আর নিচে কি আছে ব্যাসাল প্লেট বা ভিত্তিপাত। ওকে, একদম ঠিক খাদিজা। কন্টক আর ব্যাসাল প্লেট, কন্টক আর কি ব্যাসাল প্লেট, দুটি অংশ ব্যক্ত। তাহলে এইটুকু অংশকে আমরা কি বলবো? কন্টক। কন্টক। আর এইটুকু আমরা কি ব্যাসাল প্লেট। ব্যাসাল প্লেট বা এটার আরেক নাম হলো কি ভিত্তিপাত। ওকে, ব্যাসাল প্লেট বা ভিত্তিপাত। তো আশা করি সকলে বুঝতে পারছো, একটু মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ এখানেই হয়ে যাবে পড়া। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে তোমরা কিন্তু অবশ্যই এই চিত্রটা একটু মাথায় রাখো, এই চিত্রটা তোমাদের হোমওয়ার্ক। চিত্র HW হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এটা এটা আঁকিয়ে আরিফস বায়োলজি ক্লাসরুম সেখানে কিন্তু পোস্ট করবো তো আমরা। ঠিক আছে, এটা সুন্দর করে এই দুইটা চিত্র আঁকবা, দুইটাই আঁকবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার বলছি, এটা কিন্তু কোনোভাবে কিন্তু
অবহেলা করা যাবে না। ঠিক আছে, তো আমরা কি বললাম যে তাহলে দুটি অংশ বিভক্ত, দুই অংশগুলো কি কি, উপরের দিকে থেকে কন্টক আর নিচের দিকে থেকে কি ব্যাসাল প্লেট বা ভিত্তিপাত থাকে। তো দুইটি অংশ গেল। এবার নেক্সট আসো, নেক্সট আসো, তারপরে আমরা কি বলবো, এটা তো গেল, ভিত্তিপাতটা শেষ হলো। এবার আসো, আচ্ছা, বলছে আইসে বিদ্যমান কন্টকটা কয়টি থাকে? তিনটি কন্টক থাকে। কয়টি থাকে? কন্টকের সংখ্যা তিনটি। ঠিক আছে, আইসে বিদ্যমান কন্টক, আইসে বিদ্যমান কন্টক এর সংখ্যা তিনটি। তো তিনটি হওয়ার কারণে একে বলা হয়, কি বলা হয়, ত্রিফলি কন্টকও বলা হয়। ত্রিফলি, ত্রিফলি কন্টকও বলা হয়। ওকে, তাহলে দেখো আমরা কি বললাম যে এদের কন্টক থাকে কয়টা? তিনটা। তিনটা কন্টক থাকার কারণে এর নাম হচ্ছে কি ত্রিফলি কন্টকও বলা হয়। ঠিক আছে, ত্রিফলি কন্টকও কি হয় বলা হয়ে থাকে, ত্রিফলি কন্টকও কি হয় বলা হয়ে থাকে আর কি। ওকে, তিনটি কন্টক থাকে, এদের নাম হচ্ছে কি ত্রিফলি কন্টকে কিন্তু বলা হয়ে থাকে, ত্রিফলি কন্টকে কিন্তু বলা হয়ে থাকে। হ্যাঁ, ত্রিফলি কন্টকও বলা হয়ে থাকে। আইসে বিদ্যমান কন্টকে সংখ্যা তিনটি, তাই একে বলা হয় কি ত্রিফলি কন্টকও বলা হয়, তাই একে ত্রিফলি কন্টকও বলা হয় আর কি। ওকে, আইসে বিদ্যমান কন্টকের সংখ্যা কয়টা? তিনটি, তাই একে বলা হয় কি ত্রিফলি কন্টকও বলা হয়ে থাকে। ওকে, সো দেখো কিভাবে সেটা হচ্ছে, একটু দেখাই। এই যে দেখো তিনটা, এ একটা কন্টক, এ একটা কন্টক, এ একটা কন্টক, তিনটা কন্টক আছে, এদের নাম হচ্ছে কি ত্রিফলি কন্টকও বলা হয়ে থাকে। এবার তারপরে অংশ আমরা চলে যাচ্ছি যে এই যে তোমার হলো যে কন্টক, এগুলো কি নিয়ে গঠিত আর কি? এগুলো ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ আর কি হয়ে থাকে আর কি। কন্টক, এই যে কন্টক গুলো আছে না, সেগুলো কি কি উপাদান নিয়ে গঠিত আর কি? অনেকটা ক্যালসিয়াম কার্বনেট এর উপাদান নিয়ে গঠিত। সো তাহলে দেখো আমরা বলবো যে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ ডেন্টাইন দ্বারা, ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত ডেন্টাইন দ্বারা কি গঠিত? কন্টক গঠিত। ঠিক আছে, কন্টক গঠিত আর কি। আর এই যে কন্টক আছে তার বাইরে যে আবরণটা থাকবে, ধরো যে আমরা যে দেখাচ্ছি উপরে তিনটা কন্টক, এই একটা কন্টক, এই একটা কন্টক, এই একটা কন্টক, এই কন্টক গুলোর যে বাইরের দিকে যে আবরণ থাকবে, যে বাইরের আবরণ, তো সেই বাইরের আবরণকে আমরা কি বলবো? এনামেল বলবো। বাইরে কি থাকবে? কন্টকের বাইরে কি থাকবে? বাইরে স্বচ্ছ এনামেল। স্বচ্ছ এনামেল কি থাকবে? বিদ্যমান থাকবে। তো এই হলো বিষয়, বাইরে কি থাকবে? স্বচ্ছ এনামেল কি থাকে? বিদ্যমান থাকবে আর কি। হ্যাঁ, স্বচ্ছ এনামেল মানে বাইরের দিকে যে আবরণ থাকবে সেটা স্বচ্ছ এনামেল দিয়ে তৈরি হবে। ওকে, তাহলে কন্টক নিয়ে আমরা কথা বলতেছিলাম যে কন্টক হলো ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত ডেন্টাইন দ্বারা গঠিত, ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত ডেন্টাইন দিয়ে গঠিত। কন্টক হলো ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত ডেন্টাইন দিয়ে গঠিত। তো সেই কন্টকের যে বাইরের দিকে একটা কি থাকে? এনামেলের স্বচ্ছ আবরণ থাকে, এনামেলের কি থেকে একটা স্বচ্ছ আবরণ থাকে। সো পুরো জিনিসটাকে আমরা যদি বলি, আমরা প্রথমে বললাম যে প্লাকোডাসকে দুটি অংশে ভাগ করা যায়। ঠিক আছে, প্লাকোডার সঙ্গে দুইটি অংশে ভাগ করা যায়। উপরের দিকে অংশের নাম হলো কি কন্টক, আর নিচের দিকে অংশ হলো বেসাল প্লেট বা ভিত্তিপাত বলা হয়ে থাকে আর কি।
সো এটা গেল। এবারে আমরা শিখলাম যে এই যে কণ্টক, সেই কণ্টকের সংখ্যা হলো 3টি, এই জন্য তাকে বলা হয় ত্রিফলি কণ্টকও বলা হয়ে থাকে, সেটা শিখলাম। তারপর শিখলাম এই যে কণ্টকটা কি দিয়ে গঠিত আছে, সেটা হলো যে ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত ডেন্টাইন দিয়ে এই কন্টকগুলো গঠিত হয়েছে আর কি। এবং সেই কন্টকের এই যে বাইরের দিকে যে স্বচ্ছ দেখতে পাচ্ছ, এই যে বাইরের দিকে স্বচ্ছ একটা আবরণ থাকে, তার নাম হলো এনামেল। আমাদের দাঁতে যেমন বাইরের দিকে একটা আবরণ আছে, তার নাম হলো এনামেল। ওদের এটার বাইরের দিকে যে আবরণ আছে সেটা আমরা কি এনামেল বলা হয়ে থাকে। একই জিনিস, কিন্তু একই উপাদান, দাঁতের মতোই সেম সেম ওদেরও এটা আর কি। সো আমরা কিন্তু দুইটা যে বিষয় নিয়ে কিন্তু কথা বলছি, এক হলো যে আমরা কথা বলবো হলো যে উপরের দিকে কন্টক নিয়ে কথা বলবো, আর দুই হলো নিচের বেসাল প্লেট নিয়ে কথা বলবো। সো কন্টক নিয়ে কিন্তু আমাদের কথা বলা শেষ, এখন সব বেসাল প্লেট নিয়ে আমরা কথা বলবো। ওকে, কি নিয়ে কথা বলবো? বেসাল প্লেট। ওকে, বেসাল প্লেট, হ্যাঁ। আচ্ছা, তাহলে নিচের দিকে থাকবে হলো কি বেসাল প্লেট, ঠিক আছে। আইসের নিচের দিকে কি থাকবে? একটি বেসাল প্লেট। আইসের নিচের দিকে নিচের দিকে একটি বেসাল প্লেট থাকবে। একটি কি থাকবে? বেসাল প্লেট। আইসের নিচের দিকে এই যে আমরা যে গোড়ার দিকে যে এরকম একটা অংশ দেখছিলাম আর কি, এটা হলো কি বেসাল প্লেট। ধরো এইভাবে দেওয়া ছিল, এটা না হলে কি বেসাল প্লেট। তাহলে আইসের গোড়ার দিকে যেটা থাকবে এটা হলো বেসাল প্লেট। সো এই যে বেসাল প্লেট, তো সেই বেসাল প্লেটের মাঝখানে আবার কি থাকবে? একটা গহ্বর থাকবে আর কি। হ্যাঁ, বেসাল প্লেটের মাঝখানে কি থাকবে? একটা গহ্বর থাকবে। কি থাকবে? বেসাল প্লেটের মাঝখানে কি থাকবে? গহ্বর থাকবে। বেসাল প্লেটের মাঝে একটি গহ্বর থাকবে। সেই গহ্বর নাম হলো কি পাল্প গহ্বর। খেয়াল করো, পাল্প, কি গহ্বর? পাল্প গহ্বর। সেই গহ্বরের নাম কি? পাল্প। খুবই সহজ কথা, আমরা বলছি নিচের দিকে একটা কি থাকে? বেসাল প্লেট থাকে। সেই বেসাল প্লেটের মাঝখানে একটা কি থাকে? গহ্বর থাকে। সেই গহ্বর নাম হলো পাল্প গহ্বর। কি গহ্বর? পাল্প গহ্বর। আর এই পাল্প গহ্বরের মাঝখানে বিভিন্ন উপাদান থাকে। এই পাল্প গহ্বরের মাঝখানে বিভিন্ন উপাদান থাকে। সেই উপাদানগুলো কি কি দেখো? দেখো অসংখ্য উপাদান থাকে। কি কি উপাদান দেখো? এক, উপাদানগুলো কি কি? এক হলো ওডন্টোব্লাস্ট কোষ, ওডন্টোব্লাস্ট কোষ, ঠিক আছে। ওডন্টোব্লাস্ট কোষ থাকবে, তারপরে রক্তবাহিকা থাকবে, স্নায়ু থাকবে, রক্তবাহিকা, তারপর কি থাকবে? স্নায়ু থাকবে, স্নায়ু, স্নায়ু, হ্যাঁ। তারপর কি? লসিকা, লসিকা দ্বারা পূর্ণ। খেয়াল করো, লসিকা দ্বারা পূর্ণ। ওকে, তো আমরা কন্টক অংশ কিন্তু আলাদা। এখন আমরা শিখতেছিল দ্বিতীয় পার্টে আছে, সেটা হলো কি বেসাল প্লেট বা ভিত্তিপাত। সো ভিত্তিপাতের প্রথমে বললাম তারা নিচের দিকে অবস্থান করে। ভিত্তিপাতের মাঝখানের কি আছে? একটা, এই যে ভিত্তিপাত নিচের দিকে অবস্থান করে, এর মাঝখানে কি আছে? একটা গহ্বর আছে, ঠিক আছে। এই গহ্বরকে বলছে কি তোমার হলো তোমার পাল্প বলতেছে আর কি। কি পাল্প বলা হয় এটাকে? বলা হয় পাল্প গহ্বর বলা হয়। এবং এর মাঝখানে বিভিন্ন উপাদান থাকে। সেই উপাদানগুলো কি কি? এক এক করে দেখি আমরা। এক হলো যে ওডন্টোপ্লাস্ট কোষ থাকে, তারপরে রক্তবাহিকা থাকে, তারপরে স্নায়ু থাকে, তারপরে লসিকা নালী থাকে। এই সব কিছু দ্বারা কি থাকে? এটা পূর্ণ থাকে। এখন প্রশ্ন করতে পারো যে ওডন্টোব্লাস্ট কি? ওডন্টোব্লাস্টটা কি? ওডন্টোব্লাস্ট হলো একটা বিশেষ ধরনের কোষ, যার মাধ্যমে দাঁতের বিভিন্ন উপাদান, যেমন আমাদের দাঁতের বিভিন্ন উপাদান তৈরি হয়, ঠিক কিভাবে ওদের হলো আইসের বিভিন্ন উপাদান এই ওডন্টোব্লাস্ট কোষ থেকে কি হয়? তৈরি হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছো কি। তো এই হলো মোটামুটি, হ্যাঁ, এই হলো আহ মোটামুটি, ঠিক আছে।
আর ওডোন্টোব্লাস্ট কোষ থেকে ডেন্টাইন নামক রাসায়নিক পদার্থ থেকে ক্ষরিত হয়ে থাকে। আর প্লাকাটা আইসের গঠনটা অনেকটাই কার মতো, আমাদের দাঁতের মতো হয়ে থাকে আর কি। প্লাকাটের আইসের গঠনটা কি হয়, অনেকাংশে আমাদের দাঁতের মতো হয়ে থাকে। তো এই হলো মোটামুটি আমাদের আইস নিয়ে পড়াশোনা। তো আমরা একটু শুরু থেকে একটু হাইলাইট করে আসি। তো আমরা গঠন নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা চিত্র দেখে দেখে গঠনটা আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে বললাম যে দেখো, ওকে দেখো, এই চিত্র দেখে আমরা আলোচনা করলাম। সো আমরা বললাম আইস, প্লাকয়েড আইস নিয়ে কথা বলছি। সো প্লাকয়েড আইস দুটি অংশে বিভক্ত আর কি। একটি অংশের নাম হলো, এইখানে যেটা অংশ সেটাকে বলছে হলো কন্টক বলেছি, কন্টক। আর নিচের অংশকে আমরা বলছি কি ব্যাসাল প্লেট। হ্যাঁ, ব্যাসাল প্লেট। নিচের অংশের নাম আমরা কি বলছি, ব্যাসাল প্লেট। ওকে। তারপরে আমরা বললাম যে এই কন্টাক্ট নিয়ে কথা বলছি, যে কন্টাক্টটা কেমন, সেটা হলো যে সাধারণত কি থাকে, তিনটা এরকম কাটা থাকে, এক দুই তিনটা কাটা থাকে। এটা বলা হয় ত্রিফলক, বলা হয় ত্রিফলক কন্টকও বলা হয় থাকে আর কি। সেটা আমরা শিখেছি আর কি। হ্যাঁ, সেখানে সেটা আমরা শিখেছি আর কি। হ্যাঁ, ওকে। তারপরে আমরা শিখেছি যে এই যে কন্টক, সেই কন্টকটা হলো তোমার হলো কি ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত। এই কন্টকগুলো ক্যালসিয়াম কার্বনেট সমন্বিত ডেন্টাইন দ্বারা গঠিত হয় কি, ঠিক আছে, ডেন্টাইন দ্বারা গঠিত হয়ে কন্টকটা গঠিত হয়। এবং কন্টকের বাইরে একটা দেখো, এই যে স্বচ্ছ আবরণ আছে, তার নাম হলো কি এনামেল, অর্থাৎ এটার নাম হলো এনামেল। এনামেল, ঠিক আছে, এই হলে গেল। দর্শক, কন্টকের নিচের দিকে একটি থেকে একটা ব্যাসাল প্লেট থাকে, এই পুরো জায়গাটা হলো ব্যাসাল প্লেট, দেখতে পাচ্ছি যে উল দেওয়া আছে ব্যাসাল প্লেট। তো ব্যাসাল প্লেটের মাঝখানে একটা গহ্বর থাকে, তার হলো পাল্প গহ্বর। কি গহ্বর? পাল্প গহ্বর, এটার নাম হলো পাল্প গহ্বর। তারপর আমরা দেখতে পেলাম যে এই পাল্প গহ্বরে কি কি উপাদান থাকে। আমরা দেখলাম যে পাল্প গহ্বরে নানান ধরনের উপাদান থাকে। কি কি উপাদান থাকে আমরা দেখলাম, ওডোন্টোব্লাস্ট কোষ থাকে এক, দুই নম্বর বললাম রক্তবাহিকা থাকে, 3 নম্বর স্নায়ু থাকে, 4 নম্বর লসিকা থাকে, এই সব কিছু দ্বারা পূর্ণ থাকে। আর সে সবার শেষে গিয়ে বললাম যে এই যে আমার ওডোন্টোব্লাস্ট কোষ, সেখান থেকে কি হয়, ডেন্টাইন তৈরি হয়। এবং এই তোমার হলো পুরো যে আইসের যে গঠনটা অনেকাংশেই কাদের মতো, আমাদের দাঁতের যে গঠন, সেই দাঁতের গঠনের মতো হয়ে থাকে। তো এই হলো ব্যাপার। তো কারো কোনো সমস্যা থাকলে জানাও, অথবা প্রশ্ন বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো। আগামী ক্লাসে আবার অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে? ওকে। সো মনে হয় কারো কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, আজকে এখানে রেখে দিচ্ছি। সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।